আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু তারা মুমিন কাফেরদের প্রতি বড় কঠোর। আপনি তাকান, আজ তারা পৃথিবীতে যারা একামতে দিনের কর্মী, তাদের সামনে আপনি কোন শরীয়ত বিরোধী কাজ করে টিকে থাকতে পারবেন না যদি তাদের শক্তি থাকে। মাস্ট বি, কিছু না করলেও প্রতিবাদ তারা করবে। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে শরীয়ত বিরোধী কোন কাজ করলে যারা এই দেশের সত্যিকারের ইমানদার, তারা বাধা দেবে, প্রোটেস্ট করবে। এ রাজবাড়িতে এবং রাজশাহীতে যে ঘটনাটা ঘটিয়েছে, ইসলাম বিরোধীরা তারা নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি? আপনি সুন্নতের বিরুদ্ধে কাজ আপনার। নবীজি বললেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। আর নোরা পাগলার কবরকে ওরা কাবার আদলে বানিয়েছে। কত রকমের কথাবার্তা ইসলামের ডাইরেক্ট বিপক্ষে বলেছে। জনগণ প্রোটেস্ট করে এখন ওই রাজবাড়ি গলন্দ এলাকার আলেম ওলামা পর্যন্ত এখন বিপদে। আজকেও শুনলাম 23 জন আলেমকে গ্রেফতার করেছে। কাদের ইশারায় কি করছেন আমি জানি না। সারা বাংলাদেশের আলেমরা যদি এক বাক্যে হুঙ্কার দিয়ে উঠে, এদেশের যারা নামধারী বাতিলপন্থী যারা আছেন, বিভিন্ন নাম নিয়ে টিকে থাকতে পারবেন না। প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, এদেশের মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন। দেশটা শান্ত আছে, অশান্ত করবেন না। আমরা তো কোরআনের আয়াতের তাকিদে এই কাজগুলো করি। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। কাফের যারা, তাদের প্রতি কঠোর আমাকে হওয়াই লাগবে। তাদের আচার অনুষ্ঠান, তাদের ব্যবহার, তারা যা করছে ওগুলো তো আমার জন্য না, তারা করছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই জন্য বাধ্য হয়ে আমার প্রতিষ্ঠা করা লাগছে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ চালাবে, তারা সংগ্রাম করবে। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকে তারা পাত্তা দেয় না। বাংলাদেশে যারা একামতে দিনের কর্মী, তারা এই আয়াতটা 100% মেনে চলছে। কত রকমের কথা তাদের পেছনে লাগিয়ে দেয়, তারা পেছনে ফিরেও তাকায় না। আপনি বলেন খাপের খাপ মিলে যাচ্ছে না। এদেশে অন্য কোন দলের ভেতরে আপনি এটা পাবেন না। তাদের দাড়ি ছোট, এই জন্য ফতোয়া দেওয়া হয়। কোনো দিন তারা এর বিরুদ্ধে কথা বলে না, আমার কাজ আমি করে যাব, পেছনে পত্তা ঘেউ ঘেউ করুক। কোন তিরস্কারকে তারা পাত্তা দেয় না। আর এটা যাকে তাকে আল্লাহ দেয় নাই। যে গুণগুলো বললাম, যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ এটা দান করি। সুতরাং এই দেশে যারা একামতে দিনের কর্মী আছেন, আপনি নিজে নিজে আনন্দ পাবেন, আল্লাহ আপনাকে নির্বাচিত করেছে। নয়তো আপনার ভেতরে মুমিনদের প্রতি মহব্বত দিত না। কাফেরদের আচার অনুষ্ঠান, তাদের প্রতি এমন কঠোর হওয়ার মনোভাব আল্লাহ তৈরি করে দিত না। আপনি দিনের কাজ করতে গিয়ে কাউকে তোয়াক্কা করেন না, কারো তিরস্কারকে ভয় পান না, সামনে এগিয়ে যেতে আছে। আপনি মনে করবেন এই দিনটা গুণ যাদের ভেতরে আছে, এটা আল্লাহর বিশেষ দয়া আপনার প্রতি। আল্লাহ সবাইকে দয়া বাংলাদেশে দেয়নি, যাদের দিয়েছে তারা যেন শুকরিয়া আদায় করে। আল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বলেন, আমি কিন্তু বিশাল এবং প্রশস্ত। ধরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা যারা এসেছেন তাদের জন্য আমার একটাই ওয়াজ, সামনে আপনাদের বিশাল বিশাল দায়িত্ব আসতেছে, বিশেষ করে আমানতের দায়িত্ব। নবীজি জানিয়েছেন, আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ স্বামী না, বাবা না, পৃথিবীর কারো হুকুম মানা যাবে না। সামনে যেহেতু বলেই দিয়েছি, হয় আল্লাহর দল নাই শয়তানের দল। সুতরাং স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক, কাউকে মানা যাবে না আল্লাহর বিপক্ষে রায় দিতে গিয়ে। এক কথা বলে না কেন? মেয়েরা যখন সাবালিকা হয়, সে 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছর হোক, যখন তাদের শরীর খারাপ হয়, এই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ। এর আগে তাদের নামাজ রোজা ফরজ না। আমি বিস্তারিত তো সময় নেই, সকাল থেকে প্রোগ্রাম শুরু, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার লিখিত বই ছিল মেয়েদের জীবন চরিত্রের উপরে। এই বইটা মেয়েদের ঘরে ঘরে রাখবেন। 6 জন মেয়ে আপনার আদর্শ হবে দুনিয়ায়। কি আর ওই যে বিভিন্ন মানুষকে আদর্শ বানায়, ক্যাটরিনা কাইফে না কি যেন আছে না,
ওইটা বাদ দিয়ে এইগুলো আদর্শ বানাবেন। এখানে 6 জনের সব চরিত্র দেওয়া আছে, আদর্শ নারী আমি নিজে করেছি এটা। 2 নাম্বারটা এটা পুরুষদের জন্য, শুধু দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে, মেটে না, কিভাবে মেটাবেন এই বইতে 120 পৃষ্ঠা লিখেছি। আমি জেলখানায় লিখে বাইরে এসে দলিলগুলো আরো লম্বা করেছি। আর এটা শুধু মেয়েদের জন্য, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই, সমস্যা এবং এর সমাধান কি হবে, এই 3টা বই এখানে আছে। আমার মনে হয় পাওয়া যায়, ওই যে গাড়িতে বই আছে, যাওয়ার সময় নিয়েছেন আপনারা। মাহফিল নিয়েছে মাত্র 3-4 দিন আগে, এই জন্য এত বড় বিশাল আয়োজন। আমি তো মনে করছি মনে হয় একেবারে ছোট মসজিদে হবে। এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন এদেরকে একটু বেতন দরজা দিয়ে একটু সাপোর্ট দেন। টাকা পয়সা যদি এনে থাকেন, দিন প্রচারে যদি খরচ না করেন তো কোথায় খরচ করবেন? সুতরাং যাদের সামর্থ্য আছে, ওনাদের স্বেচ্ছাসেবক যারা আছে, তাদের কাছে অবশ্যই ড্রাম দেওয়া আছে। স্বেচ্ছাসেবক থাকলে মাস্ট বি দিয়ে যাবেন। আপনার একটা নিয়ত করে এই নিয়তটা কার্যকর হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, তাহলে নামাজ এবং রোজা আপনার ফরজ হচ্ছে। যেদিন আপনার শরীর খারাপ শুরু হবে ওই দিনের পর থেকে আপনারা আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে মেয়ের অবস্থায় এই, আপনার স্বামীও যেন কঠোর হয় সন্তানের উপরে, নামাজ যেন বাদ না যায়। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি আর লম্বা করতে পারছি না। আগামী থেকে এই একটা চাপ চলছে, এটা চলে গেলে আমরা আবার বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহর দলে কারা, এই বিষয়ে আমরা তোমার কোরআন থেকে কিছু কথা শুনেছি। যতটুকু শুনলাম বুঝলাম, এই আয়াতটা জীবনে সেট করে দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। হক এবং বাতিলের দ্বন্দ্ব সে চিরন্তন চলছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ, তুমি আমাদেরকে হকের পথে কবুল করো, বাতিল পন্থী থেকে আমাদেরকে তুমি বাঁচাও। সম্মানিত মা বোন যারা এসেছে তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ, আমি নিজেও অসুস্থ, জালেমের জেলখানায় 3টা বছর। পর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই টর্চার করে নাই। আমার এত টর্চারের মাত্রা এমন বাড়িয়ে দিয়েছি যে আমি শক্ত চেয়ারে বসতে পারি না। এমন জায়গায় তারা আঘাত করেছে, আমার ম্যাডামকে ছাড়া কাউকে দেখানো যায় না। আমার শরীরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটাকে তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ভিক্ষা দাও। যতগুলো রোগ আমার শরীরে জেলখানায় যাবার পরে বাসা বেঁধেছে, সব রোগ থেকে তুমি আমাকে মুক্তি দাও আল্লাহ। অনেকগুলো মানুষ আমরা এখানে আছি যারা অসুস্থ, তাদেরকেও শেফায়ে কামেলা আজিলা দাও। মাহফিলের সভাপতি মোল্লা মানুষ, আল্লাহ তোমার এই মোল্লা বান্দাকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা যারা এসেছি, এবার ইসলামের পক্ষে একজোট হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা, অনেক পরিবারের শান্তি নেই। আমি বহু কষ্ট করে দাম্পত্য জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে বইগুলো লিখেছিলাম। এখান থেকে জ্ঞান অর্জন করে আমাদের পরিবারটা তুমি ঠান্ডা করে দাও। তোমার নাম সালাম, ওই সালাম নামের কারণে আমার পরিবারে তুমি শান্তি দান করো আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কখন কার কাছে মরণ চলে আসে কেউ জানি না। রব্বুল আলামিন, মরতে আমাদের দুঃখ নেই, ভয়ও নেই। আমরা একটু দেখতে চাই 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। শেষ কথা জীবনে যেন এইটাই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।